উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় এবং বিজেপির দুই জনপ্রতিনিধির আক্রান্তের ঘটনায় শাসক বিরোধী তরজা চরমে। তৃণমূল বিজেপির শীর্ষ নেতৃত্বের দোষারোপ পাল্টা দোষারোপে সরগরম সোশ্যাল মিডিয়াও। কখনো স্বয়ং প্রধানমন্ত্রী গোটা ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া ভাষায় তার জবাব দিয়েছে। সব মিলিয়ে এই দুঃসময়েও শাসক বিরোধী তরজায় সরগরম রাজ্য রাজনীতি। বাংলায় আঞ্চলিক নেতৃত্বের দুর্বলতার কারণেই নরেন্দ্র মোদী দলের মুখ্য নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, যত কাণ্ড উত্তরবঙ্গ। পুজো মিটতেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন সেখানকার জনজীবন। মানুষের পাশাপাশি মৃত্যু হয়েছে বন্য প্রাণীদের। এই মর্মান্তিক পরিস্থিতিতেও শাসক বিরোধী তরজায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সমালোচনায় দিল্লি বিজেপির কোনো বড় মেজো নেতা নয়, আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী। এতেই ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রাকৃতিক বিপর্যয়কে রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী ব্যবহার করছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। अब देखो उत्तराखंड में कितना लोगों का मौत हुआ, आप देखो यूपी में कितना हुआ, आप देखो और सारे स्टेट, हम नाम नहीं बताना चाहते हैं कितना हुआ। लेकिन हम कभी प्राकृतिक दुर्योग को लेकर राजनीति नहीं करते हैं। लेकिन जब प्राइम मिनिस्टर रास्ते में उतरते हैं तो हमको दुख लगता है। पहले दिन उन्होंने बीजेपी का बात पे कह दिया कि ब्रिज कोलैप्स करके हुआ, नहीं ये ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় দলের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার পর তৃণমূলের সমালোচনায় মুখর হয়েছেন নরেন্দ্র মোদী। এর আগেও বাংলায় বিজেপির দলীয় কর্মী সমর্থকরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলায় ভোটের প্রচার কিংবা সরকারি অনুষ্ঠানে এসেও তা নিয়ে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এবার দলের সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তড়িঘড়ি পোস্ট কৌতূহল বাড়িয়েছে রাজনৈতিক মহলে। সামনে ইলেকশন 2026, এখন একটা সামান্য ঘটনা হলেও প্রধানমন্ত্রী রিয়াকশন দেবে, আর এত বড় বিধ্বস্ত ঘটনা ঘটে গেল, একবারও এসে দেখতে পারলেন না যে উত্তরবঙ্গের লোকেরা কান্নাকাটি করছে, মারা গেছে 33-34 লোক মারা গেছে। প্রাইম মিনিস্টার অফিস থেকে কেউ এসে ঘুরতে পারলেন না, কে মার খেলো না খেলো সেটাই একমাত্র ইস্যু হয়ে গেল। আর এতগুলো যখন অন্য পার্টির লোকেরা মার খায় তখন তো উনি কোনো কথা বলেন না। এই পোস্ট নিয়ে তারা মারামারি করতে ব্যস্ত। সাধারণ মানুষের মৃত্যু নিয়ে তারা কিভাবে সমাধান করবেন, না রাজ্যের না কেন্দ্রের কারো কোনো মাথা ঘামাবার প্রয়োজন নেই। তাদের প্রয়োজন একটাই, এ মার খাচ্ছে, ও তার অফিস ভাঙছে, এইটাই একমাত্র তাদের বিচার্য বিষয়। সাধারণ মানুষের মৃত্যু নিয়ে তাদের চিন্তা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের পোস্টার বয় হিসেবে ব্যবহার করছে। আঞ্চলিক স্তরে পারদর্শী নেতৃত্বের অভাবে মোদী নিজের কাঁধেই দায়ভার তুলে নিয়েছেন। এর মাধ্যমে কেন্দ্রীয় দল হিসেবে বিজেপির তৎপরতা ও শক্তি প্রদর্শনের পাশাপাশি বাংলার মাটিতে অবস্থান শক্ত করার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির রাষ্ট্রীয় স্তরের যে নেতৃত্ব, সেখানে অন্তত বলা যায় যে প্রধান মুখ জাতক উন্নয়নের দিশারি হিসাবে তারা নরেন্দ্র মোদীর ছবি, এখনও সেই পোস্টার বয় ইমেজকে তারা ব্যবহার করে এবং সেটাকেই সেই ইমেজেরই একটা পার্ট হিসেবে বা নেতৃত্ব হিসাবে পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্তরে বাংলার সেরম নেতৃত্ব জোরালো হয়ে এখনও দেখা দেওয়া না থাকার জন্যই মনে হয় এটা স্ট্র্যাটেজিক্যালি প্রধানমন্ত্রী সেই দায়ভার নিজের ঘাড়ে তুলে দিয়েছেন এবং সেখানে যে আক্রান্ত হচ্ছে, আক্রান্তের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে এই বার্তাটাও দিতে চলেছেন যে একই সঙ্গে শুধু এখানে যে দুর্বল সাংগঠনিক দিক থেকে বিজেপি আঞ্চলিক স্তরে বাংলায় তা নয়, তার পেছনে কিন্তু একটা বড় কেন্দ্রীয় দল হিসাবে, জাতীয় দল হিসাবে সেই শক্তি সদা তৎপর এবং তার ওপরে ভিত্তি করেই আগামী দিনে যে সময়টুকু পারবে তাদের বিশ্বাস অল্টারনেটিভ ফোর্স হিসাবে নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলা আগামী দিনে পরিবর্তনের দিশারিকে খুঁজে পাবে।
দোরগোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন, প্রস্তুতি বৈঠকও শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। ফুল ফর্মে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূলও। প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও থামছে না তৃণমূল বিজেপির রাজনীতির উত্তাপ। বাংলায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্যই কি নরেন্দ্র মোদীকে সামনে এগিয়ে আসতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্বে? তাহলে কি ভরসা হারাচ্ছে মোদী শাহ সহ কেন্দ্রীয় বিজেপি? নাগরাকাটায় 2 জনপ্রতিনিধির আক্রান্ত হওয়ার ঘটনায় স্বয়ং মোদীর পোস্ট থেকেই তা কার্যত স্পষ্ট বলেই কানাঘুষো চলছে বঙ্গ রাজনীতির অলিন্দে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।